হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল বিদিশা বেঙ্গলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। আর আজকে ভালো থাকার কিন্তু আরেকটা কারণ হচ্ছে, তার কারণ হচ্ছে আজকে আমার ছেলের ষষ্ঠী পুজো। তো দেখো, ছেলের ষষ্ঠী পুজো মানে বুঝতেই পারছো, মা হয়ে আমার একটা আলাদাই অনুভূতি হচ্ছে। তো জীবনে এরকম প্রথমবার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর দেখো, এদিকে সমস্ত পুজোর জোগাড় কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, ঠাকুরমশাই চলে এসছে। ইনি আমার ছেলের সমস্ত ষষ্ঠী পুজোর মানে কাজ করবেন আর কি। আর যতটা সম্ভব জোগাড় করা সম্ভব আমরা সবই করে যাই। দেখো, এই ষষ্ঠী ঠাকুরটা আমার ভীষণ পছন্দ হয়েছে, পুরো পুতুলের মতো দেখতে। তো যাই হোক, দেখো এটা আমাদের হচ্ছে তুলসী মঞ্চ। তো এখানে মানে সুন্দর করে সব কিছু সাজানো হয়েছে। আর আমি জানি না ষষ্ঠী পুজোয় কেমন কি হয় না হয়, তো বাড়িতে সবাই মিলে এগুলো সব মানে জোগাড় টোগাড় করে ঠাকুরমশাই যেমনভাবে ফটো দিয়েছে সব কিছু রেডি করা হয়েছে। তো এখন থেকে ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। ঠিক আছে, গোলাপটা কি হলো? ঝাকন্দ ফুলটা পড়াচ্ছি মনে পড়লো। জলে জল দাও ঠাকুরের। ওই তো জল দিলুম ঘটি তোর পিছনে, তোর পিছনে তুই বললে কম এ তো ঠাকুমশাই যা ফর্দ। হ্যাঁ, না আমাদের ওইরকম করেছিল আমার মা। না না, আমাদের এইরকম পুজো হয়েছিল আমার। দেখো, ছেলের বাবা ষষ্ঠী পুজোতে বসার আগে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে। আসলে ঠাকুরমশাই বলেছে যে তুমি ছেলের বাবা, তুমি ছেলের ষষ্ঠী পুজোর কাজে বসবে, তুমি আর মা মানে আমি আর কি। তো তুমি ঠাকুরকে প্রণাম করে নাও। তো ঠাকুরকে এখন প্রণাম করছে। সত্যি কথা বলতে বাবা মা হওয়ার অনুভূতিই আলাদা, নতুন করে আর কিছু বলার নেই। দেখো, ছেলের বাবা ষষ্ঠী পুজোর কাজে বসে পড়েছে, ওই কাজটা করছে, কারণ ঠাকুরমশাই বলেছে যে বাচ্চার বাবাকেই সব কিছু করতে। তো দেখো, পুজোর কাজেও বসে গেছে। দেখো, আমিও যেহেতু ছেলের ষষ্ঠী পুজোর কাজে বসবো, বরের মতো আমারও ঠাকুরকে প্রথম প্রণাম জানিয়ে ঠাকুরকে আর কি সাক্ষী রেখে ষষ্ঠী পুজোর কাজে বসছি। এটা ঠাকুরমশাইয়ের নির্দেশ ছিল যে বাচ্চার বাবা মাকে এই জিনিসটা করতে হবে। আর আমাদের এই ঠাকুরমশাই হচ্ছে আমাদের পুরো বাড়ির সমস্ত পুজো থেকে শুরু করে সব কাজই করেন, খুবই নিষ্ঠার সাথে করেন, বলার কিছু নেই। ওনার পুজো মানে আমরা খুব শান্তি পাই ওনার কাছে পুজো হলে আর কি। তো যথারীতি আমার ছেলেরও ষষ্ঠী পুজোর কাজ উনিই কিন্তু করেছে।
বলো একটু জল নাও ওখান থেকে। বল নমো এসা মধুপার্কায় নমো। কি হবে রে আজকে? কি হবে? এ বাবা, বসো। কাম হচ্ছে। একটা করো এখানে করো একটা। হ্যাঁ কর করে যাও। এই গোলটা গোল করছিস না, এই গোলটা চারিদিকে কর, একটু স্থানে কর কর। বাচ্চার সঙ্গে কিন্তু জাস্ট ঠেকাবি তুলে তুলে নিয়ে যাবে। দেব আমার জব করে নেন, জব করে নেন। 5 বার এইখানে এই পা থেকে এই পা থেকে এই পা থেকে এই পা থেকে। শোনো মা শোনো মা শোনো মা শোনো মা, জব করে জব করে জব করে জব করে জব করে জব করে। একবার দুবার 3বার 4বার 5বার। চল মাঝে পাবো তো বলো একবার মাঝে পাবো তো পুরো পাবো না। চল মা চল 2 চলো 3। এখানে ধরে সিঙ্গেল ধরে দাঁড়াতে রোজ মুখে লাগবে নে। এবার দিদি ধর। তোমার কামড়াচ্ছ কেন? দাম নিয়েছো তুমি আজকে? না হেভি হয়েছে। দেখো ষষ্ঠী পুজোর পরে কিন্তু আমরা একটা কেক কাটিং করছি। তার কারণ হচ্ছে আজকের আমার ছেলের কিন্তু 1 মাস পূর্ণ হলো। অনেক বড় হয়ে গেছে আমার সেই ছোট্ট পুপু, 1 মাস বড় মানে বয়স হয়ে গেছে। তো সেই 1 মাসটা কিন্তু আমরা শুধু ভাবে কাটাতে চাইনি। তো কেক কাটিং করে সেটাকে সেলিব্রেট করছি সবাই মিলে, বাড়ির সকলে মিলে। ভীষণ মজা হয়েছে। এত বছর নিজের জন্মদিন বরের জন্মদিন করেছি, এখন ছেলের প্রত্যেক মাসে জন্মদিন করার চিন্তা ভাবনা নিয়েছি। তো এটা একটা আলাদা রকমই অনুভূতি। যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করে দিছি। যদি ভিডিও দেখতে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা। ওটা নিচু হতে গেলে কিন্তু ও নিচু হয়ে যাবে, ওর হাত লাগবে না, বাচ্চা মানুষ তো। হ্যাপি বার্থডে সোনা, হ্যাপি বার্থডে গলগলেটা, 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 বল বলেটা।